চলে আসলাম কিশোরগঞ্জ অষ্টগ্রাম জনসাই বড় হাওরের কৃষক ভাইদের সাথে কিছু আলোচনা করব আপনাদের সামনে। ব্রিয়াস, আপনারা জানেন যে কিশোরগঞ্জ অষ্টগ্রাম বিশাল বড় একটি হাওর। সেই হাওর থেকে গরু ও মহিষ উদাও করে নিচ্ছে। আসলে কে নিচ্ছে, কারা নিচ্ছে, তা নিয়ে কিছু আলোচনা করব আপনাদের সামনে। আর ব্রিয়াস, আরেকটা জিনিস আপনাদেরকে বলি যে নতুন একটি চক্র বের হয়েছে যে হাওর থেকে গরু মহিষ নিয়ে উদাও করে দিচ্ছে। চলুন আমরা কৃষক ও জেলি ভাইদের সাথে আলোচনা করব এবং ওয়ার্ড মেম্বারের সাথে আলোচনা করব। ওনারা এই চক্র নিয়ে কোনো আলোচনা করেছে কি কৃষক ভাইদের সাথে, তা নিয়ে আমরা বিস্তারিত জানবো ভিডিওতে। যে কৃষি ভাইদের গুরু হারিয়ে যাচ্ছে, উদাও হয়ে যাচ্ছে, সেই নিয়ে আমি শুনলাম যে আপনারও একটি গুরু হারিয়ে গেছে। তো যদি কৃষকের উদ্দেশ্যে যদি কিছু আলোচনা করতেন। এখন যে মৌসুম, এটা তো আসলে খোলা মাঠ পায় আমার গরুগুলি ছাড়া হয়, আর এগুলি সঠিকভাবে আনা হয় না। আর একটা চক্র গরুগুলি নিয়ে বিভিন্ন বাজারে বিক্রি করে দিতেছে। আমরা অনুমান করতেছি আমরা গরুগুলিও বিক্রি করে দিছে। তো কৃষক ভাইদের কাছে অনুরোধ হলো, এই সময়ে যদি গরু মাঠে ছাড়েন তাহলে আপনারা নিজ দায়িত্বে গরুগুলি নিয়ে আসবেন। আমার গরু গত ইংরেজি 6 তারিখ থেকে প্রায় আজকে 18 দিনের মতোই চলে। মাসুলিয়ার বন বাদাঘাট এলাকা, এই এলাকার থেকে আমার গরুটা মানে বৃষ্টি বাদলে বৃষ্টি আসিল, বৃষ্টির উপলক্ষে আমি আর এমএতে গেছে, আর গরুটা আর আমি পাই না ভাই। গরুটা রং হইল লাল, আর এটা কুরবানির আমার মানতে আসিল, কুরবানির উপলক্ষে। তো এটা মনে করেন এটা প্রায় বহিন বছর আর কি 2 গুণ চলে, 2-2.5 বছর চলে প্রায়। তো আপনার এই গরুটার প্রাইস কত, মানে দাম কত টাকা হইব মনে করেন অনুমানিক? এটা মনে করেন আমার এক বইনের থেকে কিনছি 40,500 টাকা দিয়া, বাজার মূল্য আর কি। আসসালামু আলাইকুম ভাইজান, আমি জানি আপনি একজন পূর্ব অষ্টগ্রামের বাসিন্দা। তো আসলে আপনাদের এলাকার যে কৃষি ভাইয়ের আমাদেরকে জানালেন যে ওনাদের হাওর থেকে অনেক গরু নাই হয়ে যাচ্ছে। আসলে এইগুলি কি আসলে তথ্যগুলি আমাদেরকে দিয়েছেন, এইগুলি কি আসলে বাস্তবায়ন? আসসালামু আলাইকুম। আসলে আমাদের এলাকাটা একটা হাওর অধ্যুষিত এলাকা। আমরা এখানে যারা আছি শতকরা 99%ই আমরা কৃষক মানুষ। আমরা আমাদের প্রত্যেকেরই 10টা 15টা 8টা 10টা করে গরু আছে। এই গরুগুলি আমরা ছেড়ে দিয়ে আসি বন্ধে মুক্ত আকাশে ঘাস খাওয়ার জন্য। দেখা গেছে কি সন্ধ্যার সময় গরু বাড়ি ফিরে পথে 10টা ছেড়ে দিয়ে আসলে 9টা বাড়িতে ফিরে আর একটা হারায় যায়। তো এরকম শুনতেছি অনেকেরই গরু হারাইছে, এখনো পর্যন্ত সন্ধান পাওয়া গেছে না কে বা কারা গরুগুলি নিয়ে গেছে। আমরা আছি সন্ধানে আছি, দেখি কারের গরুগুলি পাই, বা যদি কেউ তাকিয়ে থাকেন এরকম হৃদয়মান ব্যক্তি যে গরু কোনো আন্দা পাইছেন বা দেখছেন আমাদেরকে অবশ্যই জানাবেন। আমাদের বাড়ি ঘরের গরু অনেকগুলি হারায় গেছে, তো চেষ্টায় আছি ইনশাল্লাহ। দেখা যাক গরু ইনশাল্লাহ বাইরে যাব, চোরও বাইরে যাব। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমরা যে এলাকাবাসী আছি পূর্ব অষ্টগ্রাম 8 নং ইউনিয়ন, 5 নং, 4 নং, 6 নং ওয়ার্ড, এই ওয়ার্ডের বাসিন্দারগুলি যারা আছি, আমরা অষ্টগ্রাম থানার মাঝে এই বাসিন্দারগুলি যারা আছি 90% মানুষই আমরা কৃষক, আমরা গরিব মানুষ। কিস্তিতে একটা গরু আনলে দেখা গেছে এই গরুটা বন্ধ ছাড়লাম, এই গরুটা বালা মানুষে বর্দ সুরেরা এই গরুগুলি লয়ে যায়, কিন্তু এখন আমরা ছুটিরে তো পাইতেছি না। তবে এই ছুটির সন্ধান যদি কোনো ব্যক্তি দিতে পারেন ইনশাল্লাহ আপনারা সাথে আমরা থাকবো, আর আমরা চেষ্টা করবো গরুগুলা উদ্ধার করতাম। একটা দুইটা না, 8-10টা গরু অলরেডি গেছে, খালি কিস্তির গরু 50,000 টাকা কিস্তি তুলছে, 45,000 টাকা গরু আনছে, এই গরুটা এই বর্ধসুরে লেগে গেছে গা। অন কি করবো, এই কৃষকের জীবন শেষ। এখন এই অবস্থাগুলি আমরা ফেস করে চলতেছি। তবে আমার তরফ থেকে আমি জানাইতেছি এই কথাটাই যে এই সুরের সন্ধান যদি কেউ পান আমরা নিউজগুলি দেন, আপনার সাথে গিয়ে আমরা প্রতিবাদ করে চেষ্টা করবো এই গরুগুলা উদ্ধার করতাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি সলেম বড়ডের, আমার নাম জামাল মেম্বার। আমাদের আওয়ারে গুরু কৃষকের চাললে, কিন্তু আমরা আওয়ারে এমন কোনো এমন কোনো এই গুরু বাছর ছাড়ছে এমন কোনো কয়েক বছরের ভিতরে হয়েছে না। এখন আমাদের আওয়ারে নতুন চুর, কিন্তু যারা গাঞ্জা খা মদ খায় এরা কিন্তু চুর না, ভালো মানুষের মতন চুর নিয়া গুরু নিয়া মিনামুনে চাতল পারে বাউন বাইরে নিয়ে গুরু বাছুর নিয়ে বেচা, যারা তো মনে করেন পাইতেছে আর যত হারা গেছে তারা তো একবার নিখোঁজ। তো আমরা আসলে মেম্বার সাহেব আপনার কাছে আরেকটা জিনিস জানতে চাই যে হাওরের কৃষক বাইরে যে গরু বাছুর আসলে হাওরে ছাড়ছে, তো সেই গরু বাছুরগুলি যে উদাও হয়ে যাচ্ছে, সেই উদ্যোগটি আসলে কিভাবে আপনারা নেবেন, সেই কৃষক ভাইদের সাথে আপনারা কোনো আলোচনা করছেন? না, আমাদের আওয়ারে তো এখনো ধান বোন কিছু নাই, আমাদের আওয়ার কালি। আমাদের এই অষ্টগ্রামে কোনো চুরের কোনো বুনিয়াদি নাই।
এখন তো নতুন চুর বাড়িছে, এখন তো আমরা এই কর্ম করতে পারি না। তো আপনারা কি কোনো প্রশাসনীয় কার্যালয় গেছেন আপনারা যে আসলে এগুলি গরিবের যে কৃষক ভাইয়েরা যে গরু বাছুর নিয়ে যাচ্ছে চুরে, তো এই বিষয়ে কোনো আলোচনা কি আপনারা প্রশাসনের কার্যালয় করছেন? না না না, আমরা তো এইগুলা জিনিস তো কোনো সময় হন আমরা আমরা তো হাওয়ার আমরা সবসময় গুরু ছেড়ে দিই, আমরা তো নিতে না তাই। এখন তো এমন ভাবে যে তোমার নিকুচ করে গুরু এমন তো আমরা ভাবতে পারি না। কি কোনো উদ্যোগ নিছেন যে আসলে হাওয়ারের মধ্যে যে গরু বাছুর আবার যদি চারে কৃষক ভাইরা যদি হারিয়ে যায় তা নিয়ে কোনো কৃষক ভাইদের সাথে কোনো আলোচনা হয়েছে আপনাদের? কৃষক ভাইয়ের সাথে আমরা এমন কোনো আলোচনা হয়েছে না, তবে আমরা এমন আলোচনা করার উদ্দেশ্যে আমরা করতেছি। চলে আসলাম কিশোরগঞ্জ অষ্টগ্রাম জনসাই বড় হাওরে। বিশাল বড় একটি হাওর, আপনারা জানেন যে অষ্টগ্রাম ও সিলেট বাঙিয়াসন। তো সেই হাওরের মধ্যে আসলে কৃষি ভাইয়েরা জেলে ভাইয়েরা যে গরুগুলি ছেড়ে দিয়ে আসে ঘাস খাওয়ার জন্য, সেই গরুগুলি আপনার দীর্ঘ কয়েকদিন যাবৎ উদাও হয়ে যাচ্ছে। আসলে উদাও কি আপনারা জানি না যে উদাও আসলে কিছু চুর ইদারিং বেড়ে গেছে। আসলে সেই চুরগুলি আসলে আপনারা যারা কৃষি ভাইয়েরা আছেন, যারা আপনারা হাওরের মধ্যে থাকেন, যারা গ্রামের আশেপাশে থাকেন, আসলে অপরিচিত কাউকে দেখলে আপনারা আটক করে জিজ্ঞেবেন যে আসলে আপনারা কোথায় আসছেন, কার কাছে আসছেন। যদি অপরিচিত কেউ আপনারা চোখে পড়ে তাদেরকে জিজ্ঞেস করবেন যে ওনারা কেন আসছে হাওরের মধ্যে। আসলে অনেক কৃষি ভাইদের সাথে আমরা আলোচনা করলাম, অনেক গরুর মালিকের সাথে আমরা আলোচনা করলাম যে আসলে ওনারা কেউ 5 দিন কেউ 10 দিন ধরে গরু পাচ্ছে না। এক ভাই আমাদের সাথে কথা বললেন যে ওনার একটি কুরবানির গরু মানতি ছিল, সেই গরুটা আসলে উনি 6 তারিখে ছেড়ে দিয়ে আসছিল, এখনও পাই নাই। তো যদি কোনো দয়ামান ব্যক্তি আপনারা গরুগুলি পেয়ে থাকেন তাহলে 8 নং পূর্ব অষ্টগ্রাম তাহারাবাদ আইসা মাইক মারবেন মসজিদের মধ্যে যে যদি মানে কোনো দয়াবান ব্যক্তি পান গরুগুলি, আপনারা দয়া করে যে আসলে অনেক গরু আছে যে আপনার সিন্ডির মানতি থাকে। যেহেতু এটা আমাদের গ্রাম এলাকা, আমাদের গ্রাম এলাকায় কিন্তু আসলে কুরবানির গরুগুলি মানতি থাকে, তারপরে সিন্ডির মানতি থাকে, কাজা সাহেবের সিন্ডির মানতি থাকে। তো বিভিন্ন ধরনের মানতির গরুও কিন্তু হাওরের মধ্যে ছাড়ে। সেই গরুগুলি যদি আপনারা নিয়ে জবাই করে খান বা বিক্রি করেন, আপনার ঘরের সংসারের কোনো কাজে লাগান, তাহলে কিন্তু এটা আসলে ভালো হবে না। এটা আল্লাহ তাআলা আপনাদের কঠিন বিচার করবে। তো আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আপনারা 8 নং পূর্ব অষ্টগ্রামের যে হাওর আপনার এখানে আছে বাদাঘাট, কুনিয়াচর, আশামারা চর, ইকুটদিয়ার, এই পাশে এখান থেকে যদি কোনো গরু আপনারা পান তাহলে 8 নং পূর্ব অষ্টগ্রাম তাহারাবাদ বাজার আইসা আপনারা মসজিদে মাইক মারবেন, তাহলে গরুর মালিকের সন্ধান আপনারা পাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাওর মিডিয়ার সাথে থাকবেন। আমি আছি এখন কিশোরগঞ্জ অষ্টগ্রাম জনসাই বড় হাওরের কিছু চিত্র নিয়ে।